গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 7:30 আর আজকে হলো রবিবার। আর বাইরে এত সুন্দর ওয়েদার না, কি বলবো। তো যাই হোক, আমি সকাল সকাল আজকে কেন পুজো করে নিলাম জানো? আজকে আমি যাব আমার বাপের বাড়ি। পুজো টুজো সেরে নিয়েছি। আর এই দিকে দেখো, এখনও ঘরের বিছানা তোলা হয়নি, কেননা আর্য ঘুম থেকেই উঠতে চাইছিল না এত সুন্দর ওয়েদার দেখে। যাই হোক, আমি এখন একটু চা খাবো, সোনাই বানিয়েছে সকালবেলা উঠে। আর এখানে কালকের কেকটাও রয়েছে, এটা ফাদার্স ডের জন্য আজকে বাড়িতে নিয়ে যাব। আর দেখো, চায়ের বিস্কিটটা আমি খেয়ে নিই। আর দেখো, এই ফুলগুলো সোনা নিয়ে এসছে সেদিন, কি সুন্দর লাগে না ঘরে যদি একটু ফ্রেশ ফুল থাকে। আর আমি রেডি হয়ে গেছি, এখন যাব বাড়ি। আর আমাদের আয়নাটাতে কী যে লেগেছে, এত ময়লা হয়ে আছে, কি বলবো। তো যাই হোক, এখানে অন্য আয়নাতে চলে আসলাম আমি। এবার আমি যাচ্ছি বুনুর বাড়িতে, বুনুর বাড়ির থেকে বুনুকে তুলবো। তারপর আমরা সবাই মিলে আজকে বাড়ি যাব। বুনুর বাড়ি রবীন্দ্রনগরে, তো সেই দিকেই যাচ্ছি। আর আমরা 3জনও যাচ্ছি। তো বুনুকে নিয়ে আমরা এখন বিধাননগরের দিকে যাচ্ছি। আর এটা হলো প্রায় বিধাননগরের কাছাকাছি আমরা চলে এসেছি। এখন আর বৃষ্টি নেই, তবে কাল সারা রাত্রির ধরে বৃষ্টি হয়েছিল, সকালেও অনেক বৃষ্টি ছিল যখন আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম। তো যাই হোক, এখন ওয়েদারটা ভীষণ সুন্দর, আকাশে দেখো এখনও মেঘ, মনে হচ্ছে আজকে সারাটা দিন এরমই থাকবে। বাড়িতে এসেই সকাল সকাল কাকিমা খুব সুন্দর ঘুগনি আর লুচি করেছিল, এটা সবাই মিলে আমরা এখন খেয়ে নিলাম। আর্য বসে গেছে, এখানে সোনাও আছে, তো আমরা সবাই মিলে এখন নেব খেয়ে। তারপর কাকু গাছ থেকে অনেক আম পেড়েছে, তার মধ্যে এ কটা আমি নিলাম, এখন কাটবো। গাছে আমাদের অনেক আম হয়, কাকু এগুলো সব আমাদের জন্য রেখেছিল, তো এখন কাটি। এখন হলো আমাদের লাঞ্চ হবে। দেখো কাকিমা কত সুন্দর মাটন বানিয়েছে। আমার কাকিমা কিন্তু মাছ খান, কিন্তু চিকেন মাটন কিছুই খান না, তা সত্ত্বেও এত সুন্দর মাটন আমাদের জন্য বানিয়েছে। তো লাঞ্চটা ভীষণ ভালো করেছি। এই যে দেখো কত ফুল ফুটেছে আমাদের বাড়ির সামনে। তো মিনি ব্লগটা শেষ করলাম।